আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুদকের তলব। এটি যে দুদক যে ধারাবাহিকভাবে তার যে তদন্ত কার্যক্রম এবং বিচারিক কার্যক্রম শুরু করেছে, এটি তারই অংশ। খবরে বলা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আজ মঙ্গলবার তাদের তলব করা হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে দুদকের একজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের কমিশনার জহিরুল হক জানান, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয়, তার বক্তব্য জানতে হয়। আইন সেটাই বলে। স্বাভাবিকভাবে যার বিরুদ্ধে দুদক কার্যক্রম শুরু করে তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করে। এটি হয়তো তারই অংশ। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। দুদক বলছে, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ জমি এবং কোম্পানির শেয়ারের মালিক অর্জন করেছেন। সম্প্রতি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ করে এরপর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে কমিটি করে দুদক। দুদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আপাতত যেটি খবর প্রকাশিত হয়েছে তাতে বেনজির আহমেদ তার স্ত্রী, 3 মেয়ে ও 1 স্বজনের নামে 345 বিঘা জমি ক্রয় বা জব্দের আদেশ দেন। একই দিন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। এরপর গত রোববার আদালত বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা নামে থাকা মাদারীপুরে 276 বিঘা 91 একর জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন এবং সেখানে বলা হয় যে এই 4টি ফ্ল্যাট একই দিনে ক্রয় করা হয়েছিল। যাই হোক, এই জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। বাকিটা জিজ্ঞাসাবাদের পর কি হয়, ডেভেলপমেন্ট নিশ্চয়ই সেটি দর্শক জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।